সো হোয়াট ইজ আপ গাইস, আমার নাম শুভম, আপনারা দেখছেন শুভটেক। তো হ্যাঁ, আজ আমি বাংলায় কথা বলবো, ওটা রিজেন্ট আমি আপনাকে পরে বলবো পরবর্তীকালে ভিডিওতে। তো আজকে যে ভিডিও টপিক আমাদের, সেটা হচ্ছে বেস্ট ল্যাপটপ ইন ইচ অ্যান্ড এভরি প্রাইস সেগমেন্ট আপ টু 80,000, ফ্রম 20,000, মানে আন্ডার 30,000 আর 25 ধরতে পারেন, আপ টু 80,000। তো অত বড় আমাদের প্রাইস রেঞ্জ রেখেছি, মানে এতে অনেক অনেক ল্যাপটপ আছে। আমি আপনাদেরকে ভালো ভালো ল্যাপটপ রেকমেন্ড করতে পারবো। আর আমি অনেক কিছু জিনিস এনশিওর করেছি যে আপনার যাতে কোনো পারফরমেন্স ইস্যু না হয়। তো আমি এই ব্যাপারটা মাথায় রেখে সব ল্যাপটপগুলো আমি ডিসাইড করেছি যে কোন ল্যাপটপগুলো লিস্টে ইনক্লুড করতে হবে, কোনগুলো না। তো বিনা কোনো দেরি করে লেটস গেট স্ট্রেট উইথ দ্য ভিডিও। তো প্রথম যে ল্যাপটপ, মানে অ্যাকচুয়ালি আমি আগে বলে দিই ল্যাপটপের লিস্টটা বলার আগে আপনাকে, যে আমি এটা একটা জিনিস এনশিওর করেছি যে যাতে মানে সব ল্যাপটপে একটা মানে এসএসডি থাকুক, কারণ এসএসডি উইন্ডোজ 10 এর পারফরমেন্স হাজার গুণ বেশি বাড়িয়ে দেয়। আমি সাফার করছি হার্ড ড্রাইভে, আমি চাই না আপনারা যাতে সাফার করুন। তো আমি এটা একটা জিনিস খেয়াল রেখেছি যাতে সব ল্যাপটপে এসএসডি থাকুক, এটা বলার ছিল। এবার আমি লিস্টে আগে রয়েছি। তো আমাদের লিস্টের প্রথম যে ল্যাপটপটা আছে ওটা হচ্ছে আন্ডার 30,000 ওটা প্রাইস, মানে 25,000 টাকা ওটা দাম। ওটা হচ্ছে আভিতা পিউরা আর NS14A6INU442। তো এটা হ্যাঁ 14 ইঞ্চের একটা ল্যাপটপ, AMD Ryzen 3 3200U, আর 4GB র্যাম আছে, 256GB স্টোরেজ আছে, ফুল এইচডি ডিসপ্লে আছে, আর উইন্ডোজ 10 হোম আছে। তো এই ল্যাপটপে অনেক কিছুই পেয়ে যেতেন। ভেগা 3 গ্রাফিক্স আছে, যেটা আর কি বিল্ট ইন ইন্টিগ্রেটেড থাকে। তো জিপিইউ ভালোই পেয়ে যাচ্ছেন। আর রাইজেন 3 আছে, 256GB এসএসডি আছে। তো আমার মানে যে 25,000 টাকা প্রাইস রেঞ্জ, তো এটার মধ্যে আমাকে এই ল্যাপটপটা খুব ভালো লেগেছে। এবার হয়তো আপনি ভাবছেন যে আবিতা, এইটার নাম তো কখনো শুনিনি। তো আমি শুনি, যখন আমি লিস্টটা খুঁজছিলাম তখন আমি স্কেপটিক্যাল ছিলাম এই ব্র্যান্ডের ব্যাপারে। আবিতা কখন আমিও নাম শুনিনি। তো আমি কিছু রিসার্চ করেছি, ভালো মতো রিসার্চ করেছি, খুব যাচাই করে আমি মানে ভালো মতো দেখেছি যে আবিতা সেফ আছে। কি করে? ওটা প্রথম কথা, ওটা একটা ইউএস ব্র্যান্ড, কোনো চাইনিজ বা কোনো অন্য কোনো ব্র্যান্ড না। তো এটাতে একটা আপনার সিকিউরিটি থেকে যাচ্ছে যে হ্যাঁ আপনি আরামসে করতে পারেন। আর এদের ইন্ডিয়াতে ব্রাঞ্চ আছে, তো ওটার কোনো টেনশন নেই। সার্ভিস সেন্টার আপনি ইন্ডিয়াতেও পেয়ে যাবেন, আপনার ওয়ারেন্টি কার্ডের নাম্বার থাকবে। তো আপনি ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনি মানে কিনে নিতে পারেন, বা যেটা প্রবলেম হবে সেটা বলে দিতে পারবেন। তো এটা একটা ল্যাপটপ আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। আন্ডার 40,000 এবার যদি আমরা আসি, তাহলে এটাতে দুটো ল্যাপটপ আছে, একটা হচ্ছে শাওমির তরফ থেকে, একটা আছে আভিতার তরফ থেকে। তো প্রথমে আমি শাওমির তরফ থেকে যে ল্যাপটপটা আসছে ওটা আমি বলে দিচ্ছি। ওটা হচ্ছে মি নোটবুক 14। মি নোটবুক 14 আছে, ওটাতে আছে ইন্টেল কোর i5 10 জেন ইন্টেল কোর i5 প্রসেসর এটাতে দিয়েছে। আর এটাতে 8GB র্যাম আছে, 256GB NVMe M.2 SSD আছে, উইন্ডোজ 10 আছে, আর ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আছে 620 যেটা আর কি। আর এটা ওয়েট হচ্ছে 1.5 কেজি। তো এটা খুব ওভারঅলটা খুব ভালো লেগেছে। তো এটা আপনি দেখতে পারেন, এটাও ভালো। আর একটা ল্যাপটপ যেটা আমি রেকমেন্ড করবো আপনাকে, সেটা হচ্ছে আবিতা লাইব্রেরির V40, আর মডেল নাম্বার একটা আছে, ওটা বলবো না, থাক। 14 ইঞ্চের ল্যাপটপ এটা। ওটা আগেরটার ল্যাপটপটা ছিল, ওটা 14 ইঞ্চেরই ছিল। তো এটাতে আছে ইন্টেল কোর i5 10 জেন। আগে সেম স্পেস আছে, সব মোটামুটি সব সেম স্পেস আছে, একই প্রায় দামে, একটু উপর নিচ হতে পারে দাম। তবে এটাতে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন থেকে, এটাতে বেশি স্টোরেজ পেয়ে যাচ্ছেন, 512GB এসএসডি আপনি এটাতে পেয়ে যাচ্ছেন। আর উইন্ডোজ 10 হোম এটাতেও আছে, এমএস অফিস আছে, ওটাতে এমএস অফিস ছিল। 1.25 কেজি আপনি এটাতেও পেয়ে যাচ্ছেন। তো আপনি এই ল্যাপটপটাও ট্রাই করতে পারেন। আগেন আবিতা ব্র্যান্ড, আপনি চাইলে মানে আবার যদি স্কেপটিক্যাল থাকুন, তাহলে আপনি মি নোটবুক 14ও দেখতে পারেন। যদি মানে আপনার লাগতেই পারে যে না, আমি একটু স্কেপটিক্যাল এই ব্র্যান্ডটার ব্যাপারে, তাই আমি একটু এটা স্কিপ করতে চাই, আমি মি নোটবুক 14 নিতে চাই। তো আপনি এটা নিশ্চয়ই নিতে পারেন, ঠিক আছে। এবার যদি আমরা লিস্টে আসি নিচে, তো আমরা এবার আসবো আন্ডার 50,000 এ। তো এটাতে যে প্রথম ল্যাপটপ আমাদের আছে ওটা হচ্ছে ডেল ইন্সপিরন 3505, যেটাতে আছে রাইজেন 5 4500 3500 সরি, যেটাতে এটা দিয়েছে মানে 3500U, 8GB র্যাম,
আর 512 জিবি এসএসডি, এমডি মানে এমডি ভেগা গ্রাফিক্সও এতে আছে, ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে, 512 জিবি এসএসডি এটা তো বললামই, আর উইন্ডোজ 10 প্লাস এমএস অফিস ওটাও পেয়ে যাচ্ছেন। তো এটা একটা ওভারঅল ভালো একটা প্যাকেজ। 15 ইঞ্চের একটা ফুল এইচডি ল্যাপটপ মানে ডিসপ্লেওয়ালা ল্যাপটপে আপনি এটাতে পেয়ে যাচ্ছেন। তো এটা আপনি দেখতে পারেন। আরেকটা ল্যাপটপ, এটা আমি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করবো, কারণ এটা আরও আমাকে বেশি ভ্যালু ফর মানি লাগছে দেখি। এটা হচ্ছে Asus VivoBook 15 Ultra। তো এটা আপনি নিশ্চয়ই ট্রাই করতে পারেন। AMD Ryzen 5 4500U আছে, 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে, সেটা হচ্ছে ফুল এইচডি ল্যাপটপ, থিন অ্যান্ড লাইট ল্যাপটপ, 8GB RAM, 512GB NVMe M.2 SSD, Windows 10, integrated graphics, weight 1.8 kg এটা ওয়েট। তো এরকম একটা এটা কনফিগারেশনওয়ালা ভালো একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। এটা আমি পার্সোনালি রেকমেন্ড করবো, কারণ এটাতে আপনি একটা জেনারেশন উপরে AMD Ryzen 5 পাচ্ছেন, এটার গ্রাফিক্সও ভালো, CPU অনেক কিছু এটাতে ভালো পেয়ে যাচ্ছেন অ্যাজ কম্পেয়ার টু ডেল ইন্সপিরন 3505। তো আপনি ট্রাই করতে পারেন। এবার আমরা যদি নিচে লিস্টে আসি আন্ডার 60,000-এ, তো এটাতে একটা ল্যাপটপ আছে HP 15 AMD Ryzen 7 ভেরিয়েন্ট ওয়ালা ল্যাপটপ। তো এটাও 15.6 ইঞ্চের ল্যাপটপ। তো এটাতে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাজ নেম সাজেস্ট Ryzen 7 3700U, 8GB RAM, 256GB মানে 512GB SSD, Windows 10 Home, MS Office, Vega 10 গ্রাফিক্স আছে, ন্যাচারাল সিলভার কালার, আর 1.77 kg। তো এটাতেও মানে এটা একটা ভালো ডিসেন্ট প্যাকেজ পেয়ে যাচ্ছেন। এবার মানে কি বলি, এটা যদি আপনার এই বাজেট থাকে তাহলে এই ল্যাপটপটা নিশ্চয়ই ট্রাই করবেন, কারণ আমাকে পার্সোনালি খুব ভালো লেগেছে। AMD Ryzen 7 আছে, আপনাকে খুব ভালোভাবে টাস্ক সব কিছু পারফর্ম করে দেবে। আর AMDর নাম করা খুব একটা ভালো প্রসেসর, রেন্ডারিংয়ে যা বলুন না কেন এটা সিঙ্গেল হ্যান্ডেডলি ইন্টেলকে আরামসে বিট করে দেয়। তো আপনি এই ল্যাপটপটা আরামসে কিনতে পারেন। এবার আসছি আমরা 70,000 প্রাইস রেঞ্জে। তো এই 70,000 প্রাইস রেঞ্জে আমাদের আছে হচ্ছে Asus VivoBook 15 Ultra। এটা হয়তো ভাবছেন যে আমি আবার ওই সেম ল্যাপটপ কেন রেকমেন্ড করছি। তো এবার মানে এই ল্যাপটপ হচ্ছে AMD Ryzen 7 4700U ভেরিয়েন্ট। তো এটাতে আপনি এই একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আর আরেকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন যে 1TB হার্ড ড্রাইভ আছে, আর 256GB NVMe M.2 SSD প্লাস 8GB RAM, Windows 10 Home, integrated graphics, বাকি সব একই পেয়ে যাচ্ছেন এটাতে। তো মানে Asus VivoBook 15ও খুব ভালো, Vega 10 গ্রাফিক্স আছে যা বললাম। হ্যাঁ, তো এই ল্যাপটপটা আপনি ট্রাই করতে পারেন, খুব ভালো ল্যাপটপ, আমাকেও লেগেছে এটা। যদি আপনার 70,000 টাকা প্রাইস রেঞ্জ থাকে, আর যদি আপনি কিছু থিন অ্যান্ড লাইট চান, মানে আর এটা থিন অ্যান্ড লাইট ছিল কিন্তু আরও থিন অ্যান্ড লাইট মডিউলার, তো Lenovo IdeaPad S340, এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 15.6 ইঞ্চের ফুল এইচডি স্ক্রিনওয়ালা ল্যাপটপ, 8GB RAM, 256GB প্লাস 1TB হার্ড ড্রাইভওয়ালা স্টোরেজ। আগেরটা যেটা বলেছিলাম মানে Asus VivoBook Ultra 15 AMD Ryzen ভেরিয়েন্ট, তো ওটাতে 256GB SSD প্লাস 1TB হার্ড ড্রাইভ আছে। মানে এই দুটো ল্যাপটপে যে কোনো ল্যাপটপ না আপনি চুজ করুন, তো আপনি দুটোতে মানে ভালো স্টোরেজ পেয়ে যাচ্ছেন, আর উইন্ডোজ ফাস্টও বুট হচ্ছে। তো Lenovo মানে Asus VivoBook 15 AMD Ryzen 7 এর সঙ্গে আসছে, আর Lenovo IdeaPad S340 খালি Intel Core i5 10 জেনের সঙ্গে আসছে। তো এটা একটা পার্থক্য আমার মনে হয়েছে, যেটা আপনাকে জানাবো, আর এটার উপর একটু লক্ষ্য করতে পারেন, কারণ মানে as we all know that AMD Ryzen 7 superior, মানে যদি আমি বলি Intel Core i5 10 জেন থেকে। তো এটা আপনি একটু কনসিডারেশন নিতে পারেন। এবার আসছি আমাদের লাস্ট দিকে, মানে আন্ডার 80,000-এ। তো এটাতে প্রথম যে ল্যাপটপ আছে ওটা হচ্ছে HP Pavilion Gaming, মডেল নাম্বার দিয়েছে 15.6 ইঞ্চের ল্যাপটপ, Core i5 10 জেন, 8GB RAM, 512GB SSD, Windows 10 Home। এতক্ষণ হয়তো ভাবছেন যে এই ছেলে আবার কি গন্ডগোল করছে, 80,000-এর মধ্যে এই ল্যাপটপ কেন রিকমেন্ড করছে, এর আগে ল্যাপটপগুলো ভালো ছিল। তো এটাতে একটা অ্যাডভান্টেজ আছে, যেটাতে 4GB মানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, যেটা হচ্ছে মানে GTX 1650।
মানে আপনার গেমিং করতে একদমও কোনো প্রবলেম হবে না, গেমিং একদম মক্খন চলবে। মানে সে কোনো গেম বলুন না কেন, পাবজি বলুন, কড ওয়ারফেয়ার বলুন, তো যে কোনো গেম এটাতে থ্রো করে দেন, GTA 5 বলুন, তো যে কোনো গেম ওটাতে খুব সুন্দর চলবে। তো এই ল্যাপটপ আমি আপনাকে রেকমেন্ড করছি। এটা একটা গেমিং ল্যাপটপ, খুব সুন্দর একটা ল্যাপটপ। তো 1650 Ti আছে এটাতে, আর 4GB ওটার উইন্ডোজ 10 হোম তো সবতেই আছে, যে কোনো ল্যাপটপ ইনক্লুড করেছি, 512GB SSD। তো এরকম একটা ল্যাপটপ, তো এটা ভালো ল্যাপটপ, কিন্তু এরপরে ল্যাপটপটা এর চেয়ে একটু বেশি ভালো ল্যাপটপ। আর আমি প্রবাবলি এই ল্যাপটপটাই আপনাকে রেকমেন্ড করব যদি আপনি 80,000 আপনার বাজেট হোক আর আপনি গেমিং ল্যাপটপ চান, তাহলে আমি এই ল্যাপটপটাই স্পেশালি আপনাকে রেকমেন্ড করব। এটা হচ্ছে ডেল G3 মানে 3500 গেমিং ল্যাপটপ, 15.6 ইঞ্চের ডিসপ্লে আছে এটাতে, 10 Gen Intel Core i5 প্রসেসর আছে, 8GB RAM আছে, 1TB প্লাস 256GB SSD আছে, উইন্ডোজ 10 আছে, আর মানে 4GB NVIDIA 650 Ti গ্রাফিক্স আছে। এটাতে এই ল্যাপটপে একটা অ্যাডভান্টেজ আছে যে এটার মানে রিফ্রেশ রেট হচ্ছে, ডিসপ্লে রিফ্রেশ রেট ওটা হচ্ছে 120 Hz, যেটা আপনারা নিশ্চয়ই গেমিং করতে একদম সাহায্য করবে, আপনার কখনো কোনো প্রবলেম হবে না। তো এই ল্যাপটপ আমি একটা আপনাকে রেকমেন্ড করছি যে আপনি নিশ্চয়ই এই ল্যাপটপটা ট্রাই করতে পারেন আপনার যদি গেমিং করার ইচ্ছা থাকে। আরেকটা ল্যাপটপ যদি আপনি একটু বেশি আর কি রিফ্রেশ রেট চান আপনার মানে ল্যাপটপে, অত পার্থক্য হবে না 120 থেকে 124 Hz সেটা মানে জাম্প করতে, তো আপনি ট্রাই করতে পারেন Asus ROG Strix G15 ল্যাপটপ, যেটাতে আর কি পেয়ে যাচ্ছেন Intel Core i5 10 Gen প্রসেসর, মানে 8GB RAM আর 512GB SSD পেয়ে যাচ্ছেন, উইন্ডোজ 10 হোম পেয়ে যাচ্ছেন, 4GB গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন, NVIDIA GeForce RTX 1650 Ti এটাতেও পেয়ে যাচ্ছেন। এবার একটা জিনিস হয়তো আপনি ভাবছেন যে সবচেয়ে 8GB RAM কেন আমি ইনক্লুড করেছি, কোনো 16GB RAM হয়তো আমি ইনক্লুড করতে পারতাম, কিন্তু 16GB RAM যেগুলো ল্যাপটপ ওগুলো আপনার মোটামুটি 1 লাখ থেকে শুরু হবে। আমি এই বাজেটটা বানাচ্ছি 80,000-এর মধ্যে। তো মানে আর তাছাড়া ল্যাপটপের র্যাম পিসির র্যামের কম্প্যারিজন যদি করুন তাহলে ল্যাপটপের র্যাম বেশি এক্সপেন্সিভ হয়, তাই জন্য মানে ওটা 1 লাখ থেকে শুরু হয়, যে ল্যাপটপগুলো 1 লাখ টাকা দাম সেগুলোতে 16GB র্যাম আপনি পাবেন। তো এরকম একটা জিনিস। আর যেসব ল্যাপটপে হয়তো আপনি যদি পেয়েও যান মানে 16GB র্যাম মানে কম প্রাইসে, যে প্রাইসটা আমি বলেছি, তো প্রবাবলি ওটা বেশি স্লোয়ার র্যাম হবে। আমি যেগুলো ইনক্লুড করেছি ওগুলো কেয়ারফুলি নোটিস করেছি যে এগুলো DDR4 র্যাম হোক, যেটা আপনাকে মানে লং রানে একদম স্মুথ পারফরমেন্স দিবে। তো এটা একটা জিনিস লক্ষ্য করেছি, এটা বলার ছিল। আর লাস্ট যে ল্যাপটপটা আমি আপনাকে রেকমেন্ড করব ওটা হচ্ছে Lenovo C3IN IdeaPad S540 ল্যাপটপ। এটাতে পেয়ে যাচ্ছেন 10 Gen Intel Core i7 প্রসেসর, 10 Gen Intel Core i7 প্রসেসর উইথ ইন্টেলের আইরিস গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, উইন্ডোজ 10 হোম পেয়ে যাচ্ছেন, 8GB RAM আর 512 SSD। এটা একটা অ্যাডভান্টেজ যে এটা খুব লাইট ওয়েট ল্যাপটপ, আপনার থিন অ্যান্ড লাইট যদি দরকার হয় ইয়েট একটা ভালো ল্যাপটপ দরকার হয়, মানে এটা সর্ট অফ একটা আল্ট্রাবুক আর কি। তো আপনারা যদি একটা আল্ট্রাবুক দেখছেন মানে আন্ডার 80,000-এ, তো এই ল্যাপটপটা খুব ভালো একটা ল্যাপটপ আপনার চয়েসে হতে পারে। তো এটাই এই ল্যাপটপটা বলে আমাদের লিস্ট শেষ হয়। তো এতটাই আমাদের ল্যাপটপ ছিল। যদি যে কোনো ল্যাপটপ আপনি যদি কিনতে চান, আমি নিচে লিঙ্ক প্রোভাইড করে দিই ডিসক্রিপশনে, আপনি স্ক্রল ডাউন করে আপনি দেখতে পারেন নিশ্চয়ই, আপনি যদি আপনার কেনার ইচ্ছা থাকে। যদি আপনাকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনি হয়তো ভাবছেন যে আজকে আমি কেন বাংলায় ভিডিও বানাচ্ছি, তো আমি ভেবে রেখেছি যা এটা একটু মানে একটা কথা আমার চ্যানেলের রিগার্ডিং, তো আপনি একটু মন দিয়ে শুনবেন প্লিজ, ভিডিও কিছু স্কিপ করবেন না বা ভিডিও এন্ড করবেন না। তো আমি যেটা বলছিলাম যে আমি ভেবেছি যে এরপর থেকে আমি বাংলায় কথা বলবো, একটাই কারণ যে হিন্দি আমার অত ফ্লুয়েন্ট না, আর হিন্দি আমার বলতে অনেক কষ্ট হয়, হিন্দিতে আমি আটকে বলি। তো ওটা একটা জিনিস। একটা যে জিনিস যেটা আমি লক্ষ্য করেছি যে মানে
ইন্ডিয়াতে যতই টেক ইউটিউবার্স হোক না কেন সবাই হিন্দি বলে, অত আলাদা কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ পপুলার না। তো আমি ডিসাইড করেছি বাংলাটাকে একটু মানে একটা একটু মানে হিন্দি লেভেলে আনার বা কাছাকাছি আনার, এটাতে আমার একটা কন্ট্রিবিউশন দিতে চাই। আমার অনেক মানে বাংলায় টেক ইউটিউবার্স আছে, আমি অনেকজনের নামও চিনি কিন্তু বলবো না, থাক। আচ্ছা যা হোক, কিন্তু তারাও মানে ভালো কন্টেন্ট বানান, তো আমি ওদের সঙ্গে আমিও যোগদান দিতে চাই আর কি, যাতে বাংলা টেক ইউটিউব একটু গ্রোথ ওটার, মানে অত কিন্তু ওটার গ্রোথ হচ্ছে না, তো ওটাই বলতে চাই। যাতে ব্র্যান্ডসরা বাংলা টেক ইউটিউবার্সের উপর ফোকাস করুক, তারও আমার একটা উইশ আছে। তো এটা আমার এই উইশটা আপনি শুধু মানে ফুলফিল করতে পারবেন বাই লাইকিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। তো এটাই বলতে চেয়েছিলাম। আর আমি যদি আপনি হিন্দি মানে বাংলা বুঝতে না পারেন, তাহলে আমি নিচে ইংলিশ সাবটাইটেলস অ্যাড করে দিব এরপর থেকে সব ভিডিওতে, এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি, আপনি মানে সিসিতে ক্লিক করে দেখতে পারেন। তো এতটাই আমার ভিডিও ছিল। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকন দাবিয়ে অল করে দিবেন। তো দ্যাটস অল অ্যান্ড বাই বাই।